হ্যালো গাইস, চলে এসেছি পার্ট 2 নিয়ে। আশা করি প্রথম পার্টটা তোমরা সবাই দেখেছো। যদি না দেখে থাকো তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ফার্স্ট পার্টটা দেখে এসো। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, মানে মিটিং হল থেকে বেরিয়ে গিয়েছি। তারপর ওখান থেকে বেরিয়ে ভাবলাম কোথায় ঘুরতে যাওয়া যায়, যেহেতু ট্রেনের টাইম এখন অনেক ছিল, যে রাত 11:30টার সময় আমরা বেরিয়েছিলাম। কটা 3টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম। তো ভাবলাম কোথায় যাওয়া যাক। তো ম্যাম বললো, মানে আমাদের দিদি বললো যে চো তাহলে তোকে একটু কলকাতাটা ঘুরিয়ে দেওয়া যাক, মানে আশেপাশে যত কিছু আছে। তো প্রথমে মল চলে গিয়েছিলাম, সিটি সেন্টার মল। ওখানে কিছুক্ষণ ভাবাভাবি করার পরে দিদি বললো যে চো তোকে মেট্রোতে চাপানো যাক, কারণ আমি যেহেতু প্রথমবার কলকাতা এসেছি, মেট্রোতেও চাপিনি আর কোথাও মেট্রোতে চলে এসেছি, কিন্তু বুঝতে পারছি না কোথায় যাব। মেট্রোতে চাপি নাই, তো দিদি বললো চো চাপবো। তখন ভাবছি আমি কোথায় যাব। দিদি ভাবছে কোথায় নিয়ে যাবে আমাকে। বলো কোথায় যাবে, দেখি কোথায় যাবে। তারপর দিদি বললো যে শিয়ালদা, এখান থেকে শিয়ালদা যাবো, তারপর ওখান থেকে ধর্মতলা। তো আমরা ওখানে মেট্রোতে চাপার জন্য চলে এসেছিলাম। সত্যি বলতে অনেক ভালো লাগছিল, যেহেতু আমি কোনোদিনও মেট্রোতে চাপিছিলাম না। তো দিদির সাথে আমি প্রথমবার মেট্রোতে চাপলাম, অনেক মজা হলো। ওখান থেকে আমি গিয়েছিলাম ধর্মতলা। মেট্রোতে যাবে মানে শিয়ালদা ধর্মতলা আই থিঙ্ক একটু আলাদা আলাদা, আমি ঠিক জানি না, ভুলে গিয়েছি। তো ওখান থেকে যেয়ে নিয়ে আমরা ওখানে কিছুক্ষণ বাজারে ঘোরাঘুরি করলাম। বেশ কিছু ধর্মতলার যে বাজারটা থাকে ওখানে কিছু আমি আগে ভয় পাচ্ছি। আর ওখানে একটা মল ছিল, সিটি সেন্টার মল, আই থিঙ্ক নাম ছিল, মনে পড়ছিল না। তো ওখানেও কিছুক্ষণ এসে হাওয়া খেয়ে নিলাম। যা দাম ছিল সরকারের বাইরেই ছিল। তো সে একটু ঘোরাঘুরি করছি আমি, মানে দেখছি কিছু লিবার তো নাই, নিয়ে এসে হাওয়া খেতে এলাম। চলো দেখাই। বেশ কিছুক্ষণ ঘোরাফেরা করে ওখানে জামা দেখলাম, যদি বাই চান্স পছন্দ হতো তো আমি নিতাম, কিন্তু নলের ড্রেস আমার একদম পছন্দ নেই। আর মেনলি হচ্ছে আমার সাইজে একটা ড্রেস পাচ্ছিল না, ওখান থেকে সেটা বেরিয়ে পড়লো। ধর্মতলাতে আসলাম, অনেক বড় বাজার ছিল, মানে হয়তো আমি সেদিনকে পুরো বাজারটা আমি ঘুরেও দেখতে পারিনি, মানে শেষ করতেই পারিনি। তো কিছু কিছু জিনিস দেখলাম, অনেক মানে কমের মধ্যে পাওয়া যাচ্ছিল। তারপরে ফোন ছিল, হেডফোন ছিল, বাইরে ছিল। মেনলি হচ্ছে খাওয়া, ওখানে খাওয়া কিছুতেই পাওয়া যাচ্ছিল না, মানে কী খাবো। তখন এই খেলা দেখলাম একটু, ব্যাস 10 টাকার আলু কাটা দুজনে নিলাম। আর ওখান থেকে আলু কাটাটা খেয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম, মানে স্টেশনে যাওয়ার জন্য, কারণ ওখানে টাইমটা ঠিক 10টা না 9টা বাজছিল। তো ওখান থেকে বেরিয়ে পড়ে আমরা শুধু স্টেশনে বললাম যে ওখানে কি বসবো। দিন ঘুরে ঘাড়ে অনেক ঠকে গেলাম, শেষমেশ একটা কর্নেটো খেলাম। এখন আমরা হাওড়া স্টেশনে আছি। এখান থেকে কিছুক্ষণ থাকবো, মানে ওই 11:30 নাগাদ পর্যন্ত, তারপরে ট্রেন ধরে ডাইরেক্ট পুরুলিয়া। এখানে আবার ফাইন কাটবে না তো। আমরা এখন হাওড়া স্টেশনে আছি, 10:30 বাজছে। 18 নম্বর প্ল্যাটফর্মে আমরা দাঁড়াচ্ছি। কিছুক্ষণ মধ্যে আমাদের ট্রেন চলে আসবে। খাওয়া দাওয়া নাস্তা সব হয়ে গেছে। দেখো আমাদের দিদি যাবে। তারপর অনেকক্ষণ বসে বসে বিরক্ত লাগার পরে আমি ওখানেই শুয়ে দিয়েছিলাম। আমি বললাম একটু রেস্ট করি, ট্রেন আসলে তারপরে চাপ। সকালে ভিডিও ওপেন করি, কারণ অনেক ঠকেছিলাম, সেই জন্য ঘুমিয়ে গিয়েছিলাম। একেবারে সকালে দেখছি যে আমি পুরুলিয়া পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছ একদম চোখ মুখের অবস্থা একদম খারাপ। তো যাই হোক, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর যদি নতুন থেকে থাকো, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে নিও। তারপর অনেক জলদি নতুন একটা ব্লগ নিয়ে আবার আসবো। তো আজকের জন্য এই পর্যন্তই। নেক্সট পার্ট মানে নেক্সট ভিডিও অনেক জলদি আসবে। তো সবাইকে টাটা।